সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা। এই দেশের মা মাটির সাথে মিশে আছে আমাদের সংস্কৃতি, সৌন্দর্য, ঐতিহ্য। আমরা এখন আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বৃদ্ধিগ্রাম মঠপুরা সংলগ্ন একটি লাগোয়া রাস্তার দুদিকে তাল গাছ, অসম্ভব সৌন্দর্যমণ্ডিত এই চারদিকে ধান ক্ষেত, শস্য ক্ষেত। মাঝখানে আমরা যাচ্ছি। এইদিকে আমার ছোট ভাইয়েরা আছে, আমরা এখানে দুজন আছি। আসলে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করার কোনো সুযোগই নেই, কারণ এ দেশ প্রকৃতিগতভাবে এত সৌন্দর্যমণ্ডিত, এত সুন্দর। এর গ্রাম বাংলার আবহ দেখলে যে কোনো দেশদ্রোহীর মনে দেশপ্রেম জাগ্রত হবে, এ আমি নিশ্চিত। তাই আসুন, দেশ মা মাটিকে ঘৃণা না করে, দেশকে কলঙ্কিত না করে, দেশকে আরও কীভাবে ভালো করা যায়, দেশের সৌন্দর্যকে কীভাবে রক্ষা করা যায়, প্রকৃতিকে কীভাবে রক্ষা করা যায়, সেই চেষ্টা করি সবাই মিলে। কেননা মাতৃভূমি স্বর্গের চেয়েও মহান, সুন্দর। এখন এই জয়পুরহাট, নওগাঁ এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে পুকুর পাওয়া যায়। এই যে আমাদের ছোট ভাই, দাদারা আছে, পিছনে এক বড় দাদা আছে। আমরা এক ছোট ভাই শ্বশুর বাড়ি যাচ্ছি। এই যে ছোট ভাই টাইপ করছে, সে নিজের শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। দেখেন কি বলবো, এই খাল খননগুলো সেচ প্রকল্পের জন্য মূলত করা হয়, ড্রাই সিজনে পানি জল সংরক্ষণের জন্য। অসংখ্য পুকুর পাবেন আপনারা এই অঞ্চলগুলোতে। দেখেন ঐতিহ্যবাহী মাটির বাড়ি, গ্রাম বাংলার প্রকৃতি। কি বলবো, আসলে সৌন্দর্যের সীমা নেই। দোতলা একটি মাটির বাড়ি দেখা যাচ্ছে, এখানে একটা দোতলা মাটির বাড়ি, সেখানে আবার পাকা ইটের বাড়িও আছে। অসম্ভব সুন্দর, অসম্ভব, আসলে বলে প্রকাশ করা যাবে না কি সুন্দর আমাদের এই বাংলাদেশ। দেখেন আমাদের গ্রামগঞ্জে পাওয়ার টিলার বড় ধরনের গাড়িগুলো সবগুলোই আছে।